শোল মাছের তরকারি কে কে পছন্দ করেন? শীতকালে কিন্তু শোল মাছ, তারপর টাকি মাছ এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম। আজ একটা শোল মাছ রান্না করব। তো মাছটাকে কেটে ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়েছি। এটা এবার টুকরো টুকরো করে নেব, কারণ মাছটা বেশ বড় ছিল। তো মাছটা টুকরো করে নেওয়া শেষ। টুকরোগুলো একটু মোটা মোটাই করেছি আমি। তো শোল মাছ দেখা যাচ্ছে লাউ দিয়ে রান্না করলেও ভালো লাগে, টমেটো দিয়ে ঝোল করলেও ভালো লাগে, আবার দেখা যাচ্ছে নতুন আলু দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে। তো আজকে আমি রান্না করব কুমড়ো বড়ি দিয়ে আর নতুন আলু দিয়ে। তো মাছটা আমি হালকা ভেজে নেব, কারণ প্রত্যেকটা মাছই দেখা যাচ্ছে আমরা ভাজা খাই। তো ওই যে বললাম কুমড়ো বড়ি দিব, আমাদের কুষ্টিয়া অঞ্চলের বা রাজশাহী অঞ্চলের বিখ্যাত সেই মাসকলার ডালের কুমড়ো বড়ি। তো বড়িটা কিন্তু অবশ্যই ভেজে খেতে হয়। তো তেল দিয়ে এই তো লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এটা উঠাই নেব। আর এই যে আলুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। তো এখন আমি কুমড়ো বড়িগুলো তুলে নিয়ে তেল দিয়েছি, আবার তেল দিয়ে এই তো কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়ে বাকি মশলাগুলো এর ভিতরে দিয়ে দেব। তো মশলার ভিতরে দিব আমি আদা রসুন পেঁয়াজ একসাথে যে ব্লেন্ড করে রাখি সেটা, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ, এটা দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। তো যারা এতক্ষণ আমার ভিডিও দেখতে শুরু করেছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো মশলাটা আস্তে আস্তে আমি এখন ভালো করে কষাই নিয়েছি। কষানোর শেষে এই তো কুমড়ো বড়ি আর সে আলুটা দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে কষাই নেব, তারপরে আমি ঝোল দিয়ে দেব। তো আমার আলুটা কষানো শেষ। শোল মাছ আর টাকি মাছ তেমন একটা আমাদের খাওয়া হয় না, খুব কম খাওয়া হয় না তেমন, তারপরেও শীতকালে কিন্তু খাই, ভালো লাগে এটা খেতে। তো রান্না হয়ে গেছে আমার, ঝোল দিয়ে দিছিলাম, পরে মাছগুলো দিয়ে ফুটে গেলে ভাজা জিরা গুঁড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এই হচ্ছে আমার কুমড়ো বড়ি আলু দিয়ে শোল মাছের তরকারি। যদি রেসিপিটা ভালো লাগে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।